শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে 3টি আধুনিক আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেফতার করা হয়। 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিয়া মোহাম্মদ মেহেদী হাসান পিএসসি। তিনি বলেন, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর ক্যাম্পের কমান্ডার মেজর সাজিদুর রহমানের নেতৃত্বে পৌরসভার আঙ্গারিয়া বাজার এলাকায় ইলোরা হাওলাদারের বাবার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ওই বাড়ি থেকে একটি শর্টগান, 71 রাউন্ড শর্টগানের কার্তুজ, 2টি AK-22 বোর রাইফেল ও 57 রাউন্ড গুলি, 3টি ম্যাগাজিন, একটি 9mm পিস্তলের 12 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়াও 2টি আইফোন সহ মোট 6টি মোবাইল ফোন, 3টি রাউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, বিভিন্ন কম্পিউটার অ্যাক্সেসরিজ, একটি মোটরসাইকেল, একটি ড্যাগার, বিদেশি মদের বোতল, পাসপোর্ট, চেক বই, ভিসা কার্ড, বিদেশি মুদ্রা, একাধিক সিম ও মেমোরি কার্ড সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। অভিযানের সময় ওই বাড়ি থেকেই ইলোরা হাওলাদারকে আটক করা হয়েছে। আপনারা জানেন যে গত 20 জুলাই 2024 সাল হতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত আছে। এরই ধারাবাহিকতায় 9 পদাতিক ডিভিশনের অন্তর্গত 99 কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ 5 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট শরীয়তপুর জেলা শহরে দায়িত্বরত রয়েছে। আপনারা জানেন, আমরা ইতিমধ্যে শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু অভিযান পরিচালনার মাধ্যমে প্রায় 3 শতাধিক ককটেল, অসংখ্য দেশীয় অস্ত্র, মাদকদ্রব্য এবং বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় গতকাল 4 ফেব্রুয়ারি রাতে গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প, নড়িয়া উপজেলা আর্মি ক্যাম্প ও ডামুড্ডা আর্মি ক্যাম্প হতে যৌথ বাহিনীর মাধ্যমে 3টি অভিযান পরিচালনা করা হয়। শরীয়তপুর সদর আর্মি ক্যাম্প হতে মেজর সাজিদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের একটি আভিযানিক দল শরীয়তপুর শহরের অঙ্গারিয়া স্বর্ণঘোষ এলাকায় আনুমানিক রাত্রি 03:00 ঘটিকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি টমাহক শটগান, 2টি AK-22 বোর সেমি অটোমেটিক রাইফেল, 3টি ম্যাগাজিন, 71 রাউন্ড শটগান অ্যামুনিশন, 57 রাউন্ড রাইফেল .22 ব্যারেল অ্যামুনিশন, 12 রাউন্ড 9mm পিস্তল অ্যামুনিশন, একটি বিদেশি ড্যাগার এবং 3 বোতল বিদেশি মদ এবং মাদকদ্রব্য গ্রহণের সরঞ্জামাদি উদ্ধার করে। উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য সন্ত্রাসী মন্তুর তালুকদারের স্ত্রী ইসমত জাহান ওরফে ইলোরা হাওলাদারকে গ্রেপ্তার করে। উল্লেখ্য যে সন্ত্রাসী মন্টু তালুকদারের বিরুদ্ধে বর্তমানে 7টি মামলা চলমান রয়েছে। প্রায় একই সময় গতকাল রাতে নড়িয়া আর্মি ক্যাম্প হতে মেজর অনন্যর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে একটি আভিযানিক দল মুক্তাচরের চর ইউনিয়নের অন্তর্গত নয়ন মাতবর কান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একটি 1 বন্দুক, 7টি কার্তুজ, 3টি রামদা, একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় এবং উক্ত ঘটনায় সম্পৃক্ততার জন্য রাব্বি মুলরকে আটক করা হয়। প্রায় একই সময় ডামুড্ডা আর্মি ক্যাম্প হতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে আরেকটি আভিযানিক দল মেজর আবরারের নেতৃত্বে দামুড্ডা থানার ইরিকোটি এলাকায় অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে একটি ইলেকট্রিক শক মেশিন, 2টি চাইনিজ কুড়াল, 2টি চাপাতি এবং 2টি ছুরি উদ্ধার করে। অপরদিকে একই রাতে নড়িয়া ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর অনন্যর নেতৃত্বে মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাতবর কান্দি এলাকায় অভিযান চালিয়ে একটি 1 বন্দুক, একটি কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ রাব্বি মোড়ল নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এছাড়াও ডামুডা এলাকায় পৃথক অভিযানে ইলেকট্রিক শক মেশিন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।